আসসালামু আলাইকুম। 2022 সালের প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এবছর যারা দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে জানাই এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের দশম শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। এটি তোমাদের সপ্তম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু কথা শেয়ার করি। তোমরা যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষা নিয়েছো, কেবলমাত্র তারাই এই অ্যাসাইনমেন্টটি লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বসত বাড়িতে গবাদি পশু ও হাঁস মুরগি পালনের জন্য সম্পূরক খাবার প্রস্তুতকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নির্ধারিত কাজের উত্তরে চলে আসলাম। তোমাদের এবারের প্রশ্নে অ্যাসাইনমেন্টে তোমাদের একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। চলো শিক্ষার্থী বন্ধু, আমরা অ্যাসাইনমেন্ট দেখে আসি এক পলক। কৃষি শিক্ষা বসত বাড়িতে গবাদি পশু হাঁস মুরগির খামার তৈরি করতে চাইলে নির্ধারিত সম্পূরক খাবার প্রয়োগের উপর একটি প্রতিবেদন প্রস্তুতকরণ। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের প্রতিবেদন প্রস্তুত করতে হবে। এজন্য আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এখানে 4টি নির্দেশনা আছে। 1, পরিস্থিতি, উৎস, উপকারিতা, পশু পাখির সম্পূরক খাদ্য প্রস্তুত প্রক্রিয়া, পশু পাখির সম্পূরক খাদ্য প্রয়োগ ও পদ্ধতি। মোট নম্বর 16। তুমি যাতে করে 16 নম্বর পেতে পারো, আমি তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য একটি চমৎকার নমুনা উত্তরপত্র তৈরি করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বরে আমাদের বলেছে কি, সম্পূরক খাদ্যের সংজ্ঞা, উদাহরণসহ 2টি উৎস সঠিকভাবে উল্লেখ করতে পারলে তুমি 4-এর 4 পাবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, অ্যাসাইনমেন্ট শুরু করার আগে প্রথমে অবশ্যই তোমাকে এই আবেদনপত্রটির প্রথম অংশটুকু প্রথম পেজে লিখতে হবে, কভার পেজের পরের পেজ আর কি। তো এখানে লিখবা নির্ধারিত কাজের উত্তর 27/8/2021 দিলা। এখানে তুমি যেদিন অ্যাসাইনমেন্টটি লিখবা সেদিনের তারিখে তো এখানে তুমি দিতে পারো। বরাবর প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা, জেলা। তো এখানে তোমার নিজের বিদ্যালয়ের নাম, উপজেলার জায়গায় এই বিদ্যালয়টি তোমার বিদ্যালয়টি যে উপজেলায় অবস্থিত সেই উপজেলা বা থানার নাম, তোমার বিদ্যালয়টি যে জেলার আওতায় সেই জেলার নাম। অথবা তুমি যদি শহরের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তোমার বিদ্যালয়টি যদি শহরে থাকে, তাহলে তোমার বিদ্যালয়টি যে মহল্লা বা পাড়ায় আছে সেই মহল্লা বা পাড়ার নাম, এবং যে সিটি কর্পোরেশন বা পৌরসভার আওতাভুক্ত তুমি সেই সিটি কর্পোরেশন বা পৌরসভার নাম এখানে লিখবা। বিষয়, বসত বাড়িতে গবাদি পশু ও হাঁস মুরগি পালনের জন্য সম্পূরক খাবার প্রস্তুতকরণ নিয়ে প্রতিবেদন। সূত্র, আলা স্কুল, আমি আদর্শ ল্যাবরেটরি স্কুল নামেরটা এখানে একটা সংকেত দিয়েছি। তুমি তোমার বিদ্যালয়ের নামের প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, যদি স্কুল হয় তাহলে লাস্টে স্কুল দেবা, মাধ্যমিক বিদ্যালয় মাবি দেবা, দিয়ে 2021-27 এর মধ্যে সূত্র লিখে দেবা। জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নাম মা ও বি 25-21 তারিখ 25 আগস্ট 2021 অনুসারে উপরোক্ত বিষয়ের উপর প্রতিবেদন নিম্নে পেশ করলাম। অতএব আপনার সদাই বিবেচনার জন্য বসত বাড়িতে গবাদি পশু হাঁস মুরগি পালনের জন্য সম্পূরক খাবার প্রস্তুতকরণ সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করলাম। এরপরে চলে আসবো আমাদের পরবর্তী, এটা তোমরা চেষ্টা করবা প্রথম পেজে লেখার জন্য। এবার দ্বিতীয় পেজে যাবা, বসত বাড়িতে গবাদি পশু হাঁস মুরগি পালনের জন্য সম্পূরক খাবার প্রস্তুতকরণ প্রক্রিয়া, সম্পূরক খাদ্যের সংজ্ঞা ও উদাহরণ। শিক্ষার্থী বন্ধু দেখো, এই প্রশ্ন বলা আছে সম্পূরক খাদ্যের সংজ্ঞা উদাহরণের 2টি উৎস সঠিকভাবে উল্লেখ করতে বলে, 4-এর মধ্যে 4। তো আমরা এখানে চলে আসলাম সম্পূরক খাদ্যের সংজ্ঞা ও উদাহরণ। সম্পূরক খাদ্যের পরিস্থিতি ও উৎস, দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্লাঙ্কটন, উদ্ভিদকণা, জুপ্লাঙ্কটন, প্রাণীকণা, ক্ষুদিপানা, ছোট জলজ পতঙ্গ, পুকুরের তলদেশের কীট, লাভা, কেঁচো, ছোট ছোট শামুক, ঝিনুক, মৃত্যু জৈব পদার্থ ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনত্বে পোনা ছাড়া হয়। এ অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য যথেষ্ট নয়। এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও তা যথেষ্ট হয় না। এজন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে অতিরিক্ত খাদ্য দিতে হয়। একে সম্পূরক খাদ্য বলে, যেমন চালের কুড়া, সরিষার খোল, ফিশ মিল ইত্যাদি। গ্রাস কার্প ও সরপুঁটি মাছ উদ্ভিদভোজী বলে, এদের জন্য ক্ষুদিপানা, কুটিপানা, শাকসবজি, নরম পাতা, ঘাস কেটে সম্পূরক খাবার হিসেবে পুকুরে দেওয়া যায়। মাছকে সরবরাহকৃত সম্পূরক খাদ্য বিভিন্ন পুষ্টি উপাদান যেমন আমিষ, স্নেহ বা তেল, শর্করা, খনিজ লবণ ও ভিটামিনের মাত্রা যেন চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রা থাকে সেদিক লক্ষ্য রাখা প্রয়োজন।
যে সম্পূরক খাবার এ সকল পুষ্টি উপাদানে যথাযথ মাত্রায় রেখে তৈরি করা হয় তাকে সুষম বা সম্পূরক খাদ্য বলে। মাছের সম্পূরক খাদ্যের উৎস। মাছের সম্পূরক খাদ্য তৈরির জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার করা হয়। উৎসের উপর ভিত্তি করে এসব উপাদানকে দুভাগে ভাগ করা যায়। 1. উদ্ভিদজাত, 2. প্রাণীজাত। উদ্ভিদজাত খাদ্য উপাদানের মধ্যে কিছু উল্লেখযোগ্য উপাদান হচ্ছে চালের কুড়া, গম ও ডালের মিহিভুসি, সরিষার খৈল, তিলের খৈল, আটা, চিটা গুঁড়া বলা হবে এখানে, চিটা গুড়। শিক্ষার্থীদের এখানে চিটা গুড় হবে। চিটা গুড় খুদিপাড়া রান্নাঘরের উচ্ছিষ্ট বিভিন্ন নরম পাতা যেমন মিষ্টি কুমড়া, কলা পাতা, বাঁধাকপি ইত্যাদি। প্রাণীজাত কয়েকটি খাদ্য উপাদান হচ্ছে শুটকি মাছের গুঁড়া বা মিশ মিল, রেশম কীট মিল, চিংড়ির গুঁড়া, শ্রিম্প মিল, কাঁকড়ার গুঁড়া, হাড়ের চূর্ণ, বোন মিল, শামুকের মাংস, গবাদি পশু রক্ত, ব্লাড মিল ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম এখন আমাদের খ নাম্বার, যে উপকারিতা, অর্থাৎ 6টি উপকারিতা সঠিকভাবে উল্লেখ করতে পারলে। নিম্নের সম্পূরক খাদ্যের 6টি উপকারিতা বর্ণনা করা হলো। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের কাছে বরাবর মতো আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আবার প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া কথা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়া তোমরা সবসময় যে কোনো ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন, চ্যানেলের প্লেলিস্ট ও কমিউনিটি ফলো করবা, সেখানে আমি প্রতি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিই। এছাড়া তোমরা আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেই ফেসবুক পেজে তোমরা ফলো আপ করে রাখবা, সেখানে তোমার যে কোনো সমস্যা থাকলে আমি সমাধান দিয়ে দেবো। মাছকে নিয়মিত সম্পূরক খাবার সরবরাহ করলে অধিক ঘনত্ব, পোনা ও বড় মাছ চাষ করা যায়। অল্প সময়ে বড় আকারের সুস্থ সবল পোনা উৎপাদন করা যায়। পোনা বাঁচার হার বেড়ে যায়। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে। মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়। পশু পাখির সম্পূরক খাদ্য তৈরির প্রক্রিয়া। ইউরিয়া, মোলাসেস, খড়। ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ। উপকরণ, এটা আসলে শিক্ষার্থী আমাদের 3 নম্বর প্রশ্ন, যে পশু পাখির সম্পূরক খাদ্য প্রস্তুত প্রক্রিয়া সঠিকভাবে, অর্থাৎ 4 ধরনের খাদ্য প্রস্তুত প্রক্রিয়া করতে বলে 4-এর মধ্যে 4 পাবে। আমরা সেই 3 নম্বর উপাদান ধাপে চলে আসলাম। ইউরিয়া, মোলাসেস, খড়। ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ। উপকরণ, তারপরে তোমার খড় 20 কেজি, ইউরিয়া 1 কেজি, পানি 20 লিটার, একটি মাঝারি আকারের পাত্র, বস্তা ও মোটা পলিথিন। তৈরির পদ্ধতি, প্রথমে একটি বালতিতে 1 কেজি ইউরিয়া 20 লিটার পানিতে মিশিয়ে নিতে হবে। ডোলের চারদিকে গোবর ও কাদা মিশিয়ে লেপে শুকিয়ে নিতে হবে। এবার ডোলের মধ্যে অল্প অল্প খড় দিয়ে ইউরিয়া মেশানো পানি ছিটিয়ে দিতে হবে। সমস্ত খড় সম্পূর্ণ পানি দ্বারা মিশিয়ে ডোলের মুখ বম্বা ও মোটা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। 10 দিন পর খড় বের করে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। ইউরিয়া, মোলাসেস ব্লক। উপকরণ, গমের ভুসি 3 কেজি, ঝোলা গুড় 6 কেজি, ইউরিয়া 10 গ্রাম, লবণ 35 গ্রাম, খাবার চুন 500 গ্রাম, ভিটামিন মিনারেল প্রিমিক্স 50 গ্রাম এবং কাঠের ছাঁচ 1 কেজি ব্লক তৈরির জন্য। তৈরির পদ্ধতি, প্রথমে একটি লোহার কড়াইতে সামান্য ভিটামিন মিনারেল মিশ্রণ ঝোলা গুড় সহ জাল দিয়ে সামান্য ঘন করতে হবে। কড়াই চুলা থেকে নামিয়ে এর মধ্যে ইউরিয়া, চুন, লবণ, গমের ভুসি যোগ করে ভালোভাবে মেশাতে হবে। এরপর ছাঁচের মধ্যে কিছু ভুসি ছিটিয়ে মিশ্রিত দ্রব্যগুলো ভরে ব্লক তৈরি করতে হবে। ব্লকগুলো শুকনো আলো বাতাসযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে। অ্যালজি বা শেওলা অ্যালজি চাষের প্রয়োজনীয় উপকরণ। অ্যালজির বীজ, কৃত্রিম অগভীর পুকুর বা জলাধার, পরিষ্কার স্বচ্ছ পানি, মাসকলাই বা অন্যান্য ডালের ভুসি ও ইউরিয়া। অ্যালজির উৎপাদন পদ্ধতি, প্রথমে সমতল ও ছায়াযুক্ত জায়গার একটি কৃত্রিম জলাধার তৈরি করতে হবে। জলাধারটি লম্বায় 3 মিটার, চওড়ায় 1.2 মিটার এবং গভীরতায় 0.15 মিটার হতে পারে। এরপর এর পার ইট বা মাটির তৈরি হতে পারে। এবার 3.35 মিটার, 1.52 মিটার চওড়া একটি স্বচ্ছ পলিথিন বিশি কৃত্রিম জলাধারটি তলা ও পার ঘেঁকে দিতে হবে। তবে জলাধারটি আয়তন প্রয়োজন অনুসারে ছোট বা বড় হতে পারে। তাছাড়া মাটির বা সিমেন্টের চারিতে আলজি চাষ করা যায়। 2. এরপর 100 গ্রাম মাসকলাই বা অন্য ডালের ভুসিকে 1 লিটার পানিতে সারা রাত ভিজিয়ে কাপড় দিয়ে হেঁকে পানিটুকু সংগ্রহ করতে হবে। এভাবে একেই ভুসিকে অন্তত 3 বার ব্যবহার করে পরবর্তীতে গরুকে খাওয়ানো যায়।
3 এবার কৃত্রিম পুকুরে 200 লিটার পরিমাণ কলের পরিষ্কার পানি, 15 থেকে 20 লিটার পরিমাণ অ্যালজির বীজ, মাসকলাই, ভুসি ভেজানো পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 গ্রাম পরিমাণ ইউরিয়া নিয়ে উক্ত পুকুরে পানিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর প্রতিদিন সকাল, দুপুর, বিকেলে কমপক্ষে 3 বার উক্ত অ্যালজির পানিকে নেড়ে দিতে হবে। পানির পরিমাণ কমে গেলে নতুন করে পরিমাণ মতো পরিষ্কার পানি যোগ করতে হবে। প্রতি 3 থেকে 4 দিন পর পুকুরে 1 থেকে 2 গ্রাম পরিমাণ ইউরিয়া ছিটালে ফলন ভালো হয়। এভাবে উৎপাদনের 12 থেকে 15 দিনের মধ্যে অ্যালজির পানি গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়। এ সময় অ্যালজির পানির রং গাঢ় সবুজ মনে হয়। অ্যালজি পানিকে পুকুর থেকে সংগ্রহ করে সরাসরি গরুকে খাওয়ানো যায়। প্রতি 10 বর্গমিটার পুকুর থেকে প্রতিদিন প্রায় 50 লিটার অ্যালজির পানি উৎপাদন করা সম্ভব। বাজারে তৈরি সম্পূরক খাদ্য। পশু পাখির উৎপাদন চলমান রাখার জন্য এদেরকে বাজারে তৈরি বিভিন্ন সম্পূরক খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। এখানে দাড়িটা আসবে না, এই দাড়িটা বাদ। এই এরপর আসবে 1 আমিষ সম্পূরক খাদ্য যেমন প্রোটিন কনসেন্ট্রেট, 2 খনিজ সম্পূরক খাদ্য যেমন ভিটামিন ও খনিজ প্রিমিক্স, 3 খাদ্যপ্রাণ সম্পূরক যেমন ভিটামিন ও খনিজ প্রিমিক্স। এবারে পশু পাখির সম্পূরক খাদ্যের প্রয়োগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বলেছিল যে সঠিকভাবে অন্তত 4টি ধরনের খাদ্য প্রস্তুত প্রক্রিয়া করতে বলে আমরা 4-এর মধ্যে 4 পাবো। তাহলে আমিও এই উত্তরে তোমাদের 4 অর্থাৎ এই যে 1 2 3 4, এই যে এখন দেখো 4 উপরে দিয়েছি 3, এই যে 1 2, ওই যে দেখো উপরে 3, এরকম 1 2 3 করে আমি 4টি ধাপ এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরে চলে আসলাম এখন আমরা পরবর্তী ধাপের প্রশ্ন শিখে বলে এইটা যে পশু পাখির খাদ্য সম্পূরক খাদ্যের প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ সঠিকভাবে অন্তত 4 ধরনের সম্পূরক খাদ্যের প্রয়োগ পদ্ধতি উল্লেখ করতে। এখানেও 4 ধরনের পদ্ধতি চাইছে, আমরা 4 ধরনের পদ্ধতি এখানে ব্যাখ্যা করেছি। তো চলো আমরা উত্তরে চলে যাই। ক, এখানে আমরা 1 2 দিলাম, ক দিলাম। ক মানে 1 ইউরিয়া মোলাসেস খড় প্রয়োগ পদ্ধতি। 1 একটি গরুকে দৈনিক 2 থেকে 3 কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে। 2 খড়ের সাথে দৈনিক 300 গ্রাম জোলা গুঁড়ো মিশিয়ে দিতে হবে। 3 এবার খ খড় হলো খ মানে 2 নম্বর ইউরিয়া মোলাসেস ব্লক প্রয়োগ পদ্ধতি। একটি গরুকে দৈনিক 300 গ্রাম ব্লক জিহ্বা দিয়ে চেটে খেতে দিতে হবে। প্রথমে ব্লক জিহ্বা দিয়ে চেটে খেতে না চাইলে ব্লকের উপর কিছু ভুসি ও লবণ ছিটিয়ে দিতে হবে। এলজি শেওলা প্রয়োগ পদ্ধতি। সব বয়সের গরুকে অর্থাৎ বাছুর, বাড়ন্ত গরু, দুধের বা গর্ভবতী গাভী, হালের বলদ সবাইকে সাধারণ পানির পরিবর্তে এলজির পানি খাওয়ানো যায়। 2 এক্ষেত্রে গরুকে আলাদা করে পানি খাওয়ানোর প্রয়োজন নাই। এলজির পানি দানাদার খাদ্য অথবা খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যায়। এলজির পানিকে গরম করে খাওয়ানোর উচিত নয়, এতে এলজির খাদ্য মান নষ্ট হতে পারে। খাবারের 5টি গরুর জন্য 5টি কৃত্রিম পুকুরে এলজি চাষ করতে হয়, যাতে একটি এলজির পানি শেষ হলে পরবর্তীতে খাওয়ানোর উপযুক্ত হয়। বাছুরের এবার 4 নম্বর আসলাম, বাছুরের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি। বাছুরের বয়স অনুসারে দৈনিক 0.5 থেকে 3 লিটার পর্যন্ত খাওয়ানো যায়। মিল্ক রিপ্লেসার বা তৈরির একটি নমুনা নিম্নে দেওয়া হলো। শিক্ষার্থী এই এটা হলো মিল্ক রিপ্লেসার তৈরির নমুনা। এই শখটি তোমরা দেখতে পাচ্ছ, এই শখটি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় এরকম কাঠ পেন্সিল দিয়ে শখটি করবা এবং প্রথম কলমে লিখবা ক্রমিক উপকরণ রেশন পার্সেন্টেজ দেবা 1, রেশন পার্সেন্টেজ দেবা 2। এখানে 1 2 3 4 আমরা 6টি উপাদান দিয়েছি। যেমন উপকরণ কি স্কিম মিল্ক পাউডার, পানি, উদ্ভিদ তেল, ছানার দুধ, ভিটামিন, খনিজ প্রিমিক্স। আর স্কিম মিল্কের রেশন হচ্ছে 65 আর রেশন 2% নাই। এই স্কিম মিল্ক পাউডারে এখানে পার্সেন্টেজ নাই, এখানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ 6, এখানে পার্সেন্টেজ তোমার 60। তারপরে উদ্ভিদ তেলের পার্সেন্টেজ 20, এখানে পার্সেন্টেজ 20। ছানার দুধ পার্সেন্টেজ 10, এখানে পার্সেন্টেজ 9। ভিটামিন ও খনিজ পার্সেন্টেজ 5, এখানে পার্সেন্টেজ 5। সর্বমোট 100%, এখানেও 100% দাঁড়ালো। এরপরে আসলাম কাপ স্টার্টার বা যেটা বলা কাপ স্টার্টার। বাছুরের খাবার উপযোগী বিশেষ ধরনের খাদ্য মিশ্রণে যাতে 20%-এর অধিক পরিপক্ক আমিষ ও 10%-এর কম আঁশযুক্ত খাদ্য থাকে। কাপ স্টার্টার একটি নমুনা নিম্নে দেওয়া হলো। এখানে একটি ছক এখানে আমি অঙ্কন করেছি। শিক্ষার্থী, এই ছকটি তুমিও তোমার অ্যাসাইনমেন্টের কাগজে কাঠ পেন্সিল অঙ্কন করবা। ক্রমিক উপকরণ পরিমাণ, এখানে মোট 7টি উপকরণ ক্রমিক দেওয়া আছে। তুলা বীজ 38%, ভুট্টা 30%, জব 10%, ছানার গুঁড়া 10%, গমের ভুসি 10%, হাড়ের গুঁড়া 1%, খাদ্য দ্রব্য 1%, মোট 100%। এরকম একটা ছক তুমি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় করে দেবা। বাছুরের বয়স অনুসারে দৈনিক 0.5 থেকে 3 কেজি পর্যন্ত খাওয়ানো যায়।
তো শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের শেষে তোমাদের যে কাজটি করতে হবে, তোমাকে যে প্রতিবেদনের নাম ঠিকানা দিতে হয়। তো নিচে আমি দিয়ে দিচ্ছি, এখানে প্রতিবেদকের নামের জায়গায় তুমি তোমার নিজের নাম দেবা, প্রতিবেদনের ধরন প্রাতিষ্ঠানিক, প্রতিবেদনের শিরোনাম, বসত বাড়িতে গবাদি পশু হাঁস মুরগি পালনের সম্পূর্ণ খাবার প্রস্তুত করে আমি নিজেই লিখে দিয়েছি। প্রতিবেদনের স্থানের তৈরির স্থান, এটা তুমি যে জায়গায় প্রতিবেদন লিখবে সেই জায়গার নাম লিখবা, তোমার এলাকা বা বাসার ঠিকানা বাসায় লিখবা। প্রতিবেদন তৈরির সময়, যখন তুমি অ্যাসাইনমেন্টটি লিখবা তখন সেই সময়টা দেবো সকাল 10টা বা বিকাল 4টা বা রাত 10টা, এরকম 8টা সন্ধ্যা 7টা, এই টাইমটা এখানে উল্লেখ করে দেবা। তারিখ, যে তারিখে তুমি অ্যাসাইনমেন্টটি লিখছো সেই তারিখটি এখানে বসাই দেবা। আর তোমার প্রতিবেদনের শেষে একটা খাম লিখতে হয়, সেই খামের প্রেরকের জায়গায় তোমার নিজের নাম আর তোমার নিজের ঠিকানা দেবা, প্রাপকের জায়গায় বরাবর প্রধান শিক্ষক আর ঠিকানা তোমার বিদ্যালয়ের ঠিকানা দেবা, আর এখানে স্টাফ নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 10ম শ্রেণীর 7ম সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমি শহীদুল স্যার MS ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করেছি তোমাদের এই নমুনা উত্তরপত্রটি যেভাবে প্রশ্নের নির্দেশনা দেওয়া হয়েছে এবং মূল্যায়ন রুব্রিক্সের নির্দেশক মোতাবেক এই 4টি ধাপ অনুসরণ করে আমি সঠিক এবং নির্ভুলভাবে আমার অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি। এবং আশা করি আমার নমুনা উত্তরপত্রটি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে অনুসরণ করলে তোমরা অবশ্যই A+ নম্বর পেতে সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা আর ফলো করবা চ্যানেলের প্লে লিস্ট, কমিউনিটি, ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর প্রথম কমেন্ট, সবার আগে উপরে যে কমেন্টটি থেকে ওই কমেন্ট, সব জায়গায় আমি আমার প্রত্যেক সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক সহ আমি ওখানে দিয়ে থাকি, যাতে করে তোমরা খুব সহজেই সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক পেয়ে। এছাড়াও তোমরা আমার ডেসক্রিপশন থেকে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমার ফেসবুক পেজটি ফলো আপ করে রাখতে হবে, সেখানে আমি তোমাদের সকল সমস্যার সমাধান দিয়ে থাকবো। তো সেক্ষেত্রে আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো, তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। আজ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি অ্যাসাইনমেন্ট নিয়ে।